রক্তের দাগ শুকায়নি, বাতাসে এখনো টিয়ার সেলের ঝাঁঝালো গন্ধ। এখানে ওখানে মৃত মানুষের ফেলে যাওয়া দীর্ঘশ্বাস, গুলির খোসা আর ইটের বিক্ষিপ্ত টুকরোয় এখনো গণহত্যার দাগ। এরই মাঝে শূন্য ফুটপাতে একা দাঁড়িয়ে থাকে একজন মানুষ। এদিক ওদিক তাকায়, বহর করে শ্বাস নেয়, বিড়বিড় করে কি যেন বলে। তারপর রাস্তায় বসে পরম যত্নে হাত বুলাতে থাকে, যেভাবে প্রিয়তম সন্তানকে আদর করেন বাবা। লোকটা উঠে দাঁড়ায়, উদ্ভ্রান্ত চোখে কি যেন দেখে। তার চোখের কোণে হাসির ঝিলিক। সহসা দুই হাত বাড়িয়ে কাউকে আলিঙ্গন করতে গিয়ে দ্রুত ধাবমান গাড়ির হর্নে থমকে দাঁড়ান। লোকটার চোখে চিকচিক করছে অশ্রু। আমরা তার দিকে এগোই। কাউকে খুঁজছেন চাচা? এখানে, হ্যাঁ এখানেই আমার ছেলেটা ছিল, এখানে লুকিয়ে পড়েছিল। ওর মা কাঁদছে, ও কিছুতেই ঘরে ফিরছে না। তোমরা ওকে বুঝিয়ে বলবে বাবা। উদ্ভ্রান্ত লোকটি ফিরে যাচ্ছে। আমাদের অশ্রুপ্লাবিত চোখে ফুটে ওঠে এক অতলান্তিক হাহাকার। অথচ টিভির পর্দায় ছেলেটির হত্যারক তার খোয়ানো বুলেটের শোকে দিশেহারা। ভাইরাস উপস্থাপিকা প্রশ্ন রাখছে, তুমি কি তার বুলেটের জন্য শোক উদযাপন করতে পারবে না? আমি তো এমন স্বাধীনতা চেয়েছিলাম। মোড় পেরিয়ে লোকটির শীর্ণ দেহ আর শীর্ণ হয়ে ওঠে। তার রেখে যাওয়া শূন্য ফুটপাতের দিকে তাকিয়ে স্পর্দর্ভ কণ্ঠে বলে উঠি, পৃথিবীর সকল শহীদ সন্তানের কসম, লাশ ও খুনির এই দৌড়াতে আমরা কাউকে ভোটের জন্য মতন করতে দেব না।